হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সানডে ছিল, তার জন্য আমরা কিন্তু ব্রেকফাস্টে খেয়েছি চিড়ের পোলাও আর রায়তা। তো প্রথমেই চিড়ের পোলাওটাকে বানানোর আগে চিড়েকে ভালো করে ধুয়ে ছেঁকে সেটাকে শুকনো করার জন্য এরকম থালায় ছড়িয়ে নিয়েছিলাম যাতে চিড়েটা ঝরঝরে থাকে। তারপর এখানে বাদাম, কিশমিশ, কুচো কুচো করে পেঁয়াজ আর কারি পাতা নিয়ে নিয়েছিলাম। আর এই রান্নাতে তোমরা সেদ্ধ করা আলু, নানান ধরনের সবজিও কিন্তু ব্যবহার করতে পারো। এখানে গোটা জিরে আর কালো সর্ষে নিয়ে নিয়েছিলাম। আর এই রান্নাটা কিন্তু ঝটপট করে নেওয়া যায়। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তারপরেই কিন্তু একে একে গোটা জিরে, কালো সর্ষে সমস্ত কিছু দিয়ে দেবো, সাথে পেঁয়াজও দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাদাম আর তার সাথে রাখা কিশমিশ দিয়ে দেবো এবং ভালো করে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো কিন্তু কারি পাতা। কারি পাতার স্মেলটা কিন্তু এই চিড়ের পোলাওতে খুব সুন্দর লাগে, তার জন্যই কিন্তু কারি পাতাটা ইউজ করা। রেসিপিটা কিন্তু ব্রেকফাস্টের জন্য খুব হেলদি এবং টেস্টি, আর মায়ের থেকে শিখে নেওয়া এই রেসিপিটা কিন্তু দারুণ। আর এখানে কিন্তু কারি পাতাটা আমার মায়ের বাড়ির গাছের কারি পাতা, একদম ফ্রেশ। তার সাথে কিন্তু মশলাতে একদম ঘরোয়া মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং পোলাও বলে একটু মিষ্টি মিষ্টি চিনিও দিয়ে দেবে। আর এখানে কিন্তু ঝরঝরে করে রাখা চিড়েটাও দিয়ে দিলাম। একদম ফ্লেম কমিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম রেডি আমার চিড়ের পোলাও। আর এই যে দইটা দেখছো, এটা কিন্তু আমি আগের দিন রাত্রিরে ঘরে পেতেছিলাম। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা, একটু পেঁয়াজ আর বিট নুন দিয়ে হয়ে গেল রায়তা। সকালের ব্রেকফাস্ট এমন টেস্টি খেতে, তোমরাও এই রেসিপিটা একদম অ্যাপ্লাই করে ফেলো তাড়াতাড়ি করে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক দিয়ে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ও শোনো শোনো, চিড়ের পোলাও আর রায়তার সাথে ছিল ডিম পোচ। এটা কিন্তু আমার বরের বানানো ছিল, আমি এত সুন্দর ডিম পোচ বানাতে পারি না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। থ্যাংক ইউ।